আবার এলো রমজান, আবার এলো রমজান। রমজান পে খুশি না বেজার? কবিতাই বলছে আবার এলো রমজান, আবার এলো রমজান। সব বলেন আবার এলো রমজান, আবার এলো রমজান, আবার এলো রমজান, আবার এলো রমজান। মুক্তির নিয়ে বার্তা, শান্তির নিয়ে বার্তা, মুক্তির নিয়ে বার্তা, শান্তির নিয়ে বার্তা। মুবারক মাস, রহমের মাস, মুবারক মাস, রহমের মাস মহিয়ান। আবার এলো রমজান, আবার এলো রমজান, আবার এলো রমজান। জীবনের যত পাপ কালিমা মুছে দিয়ে এনে দিতে লালিমা। জীবনের যত পাপ কালিমা মুছে দিয়ে এনে দিতে লালিমা। সকলের তরে সেই সিয়ামের দান, সকলের তরে সেই সিয়ামের দান, সিয়ামের দান ফুরান। আবার এলো আবার এলো, আবার এলো রমজান, আবার এলো রমজান। মানুষের সীমাহীন বেদনা অসহ জীবনের যাতনা, মানুষের সীমাহীন বেদনা অসহ জীবনের যাতনা। বুঝিবার তরে সেই সিয়ামের দান, বুঝিবার তরে সেই সিয়ামের দান, সিয়ামের দান ফুরান। আবার এলো রমজান, আবার এলো রমজান, আবার এলো, আবার এলো রমজান। মুক্তির নিয়ে বার্তা, শান্তির নিয়ে বার্তা। সব বলেন মুক্তির নিয়ে বার্তা, শান্তির নিয়ে বার্তা, মুক্তির নিয়ে বার্তা, শান্তির। মুবারক মাস, রহমের মাস, মুবারক মাস, রহমের মাস, রহমের মাস মহিয়ান। আবার এলো রমজান, আবার এলো রমজান, আবার এলো রমজান। সব বলেন আবার এলো, আবার এলো রমজান, আবার এলো রমজান, আবার এলো রমজান। আল্লাহ হে নবীর উম্মত উম্মতিরা, আমার আল্লাহ পাক আমাদের ঘরে দিন দিয়েছে, ইয়াম দিয়েছে। আমার আল্লাহ আমাদের জন্য ঈদুল ফিতর দিয়েছে, ঈদুল আজহা দিয়েছে, রমজান দিয়েছে। কিভাবে করতে হবে, কিভাবে পালন করতে হবে, এটা আমার আল্লাহ শিখিয়ে দিয়েছে। আমার আল্লাহ পাক এমন ভাবে শিখিয়েছে, হয়তো কারো মাথায় ঢুকতে নাও পারে। এর ব্যাখ্যা করার জন্য আমার আল্লাহ হাবিবুল্লাহকে দান করেছে। জেনে রেখে দেবেন, কুরআন আল্লাহর বাণী, কুরআনের ব্যাখ্যা হাদিস শরীফ হাবিবুল্লাহর বাণী, আর কুরআন হাদিসের ব্যাখ্যা ইজমা কিয়াস শরীফ। এ নবীর উম্মত উম্মতিরা, রোজা কেমন করে রাখতে হবে, কখন থেকে রোজা রাখতে হবে, কখন রোজা শেষ হবে, আমার আল্লাহ পাক বলে দিয়েছেন, বুঝিয়ে দিয়েছেন। ওই রকম দ্বারা আমার আল্লাহ পাক ঈদুল ফিতর কেমন করে কাটাতে হবে এটাও আল্লাহ জানিয়ে দিয়েছে হাবিবুল্লাহর মাধ্যমে। এ নবীর উম্মত উম্মতিরা, আমরা ঈদ পালন করি, আমরা ঈদ পালন করি। চতুর্দিকে চেয়ে দেখে, কেউ সেলফি তুলে ঈদ পালন করে, কেউ ঈদ মুবারক বলে একে অপরকে ঈদ মুবারক বলে ঈদ পালন করে, কেউ আবার ফটো তুলে ঈদ মুবারক বলে, কেউ গান বাজনা বাজিয়ে, কেউ ছোট ছোট সব স্টেজ তৈরি করে বক্স লাগিয়ে ডিজে লাগিয়ে গান বাজনা বাজিয়ে বাজিয়ে ঈদ পালন করছে। খবর নিয়ে দেখে যাও, হাবিবুল্লাহ জানিয়ে দিয়েছে কেমন করে ঈদ পালন করতে হবে।
হাবিবুল্লাহ বলে দিয়েছেন যখন রমজান মাস শেষ হয়ে যাবে, ঈদ উল ফিতর চলে আসবে, তোমরা কি করবে? তোমরা সঙ্গে সঙ্গে সকাল হয়ে গেলে তোমরা গোসল করে নেবে। গোসল হয়ে যাবার পরেতে তোমার কাছে যে উন্দা জামা আছে, উন্দা পোশাক আছে, তোমার কাছে যেটা সবচেয়ে ভালো জামা, ওই জামাটা তুমি পরিধান করবে, ওই জামা তুমি পরিধান করবে। তারপরে আতর খুশবু লাগাবে, তারপরে তাসবিহ পাঠ করবে, আল্লাহু আকবার আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। তাসবিহ পাঠ করবে, তাসবিহ পাঠ করে করে ঈদগাহের ময়দানে যাবে। ঈদগাহের ময়দানে গিয়ে 6 তাকবীর সহ ঈদের 2 রাকাত নামাজ তুমি আদায় করবে। এ মুসলমানের ছেলেরা একটু খেয়াল করে দেখেন, ঈদ উল ফিতর আল্লাহ আমাদের কেমন করে কাটাচ্ছে। ঈদ উল ফিতরের দিন সকাল বেলায় আমার আল্লাহ সবাইকে দিয়ে আগে আল্লাহকে সিজদা দিওয়াচ্ছে। মাথায় ঢুকলো? ঈদ উল ফিতরের আগাজ, ঈদ উল ফিতরের শুরু কি দিয়ে? সিজদা দিয়ে। কি দিয়ে বলেন? এজন্য ঈদ উল ফিতরকে সিজদায়ে শুকর বলা হয়। সিজদায়ে শুকর, আল্লাহর দরবারে শুকরের সিজদা। একবার জোরে বলুন। কারণ 1 মাস আল্লাহ পার করিয়ে দিলেন, 1 মাস আল্লাহ পার করিয়ে দিলেন। আল্লাহ আমাদের তারাবির নামাজটা পড়িয়ে দিলেন, আল্লাহ 1 মাস রোজা রাখিয়ে দিলেন, আল্লাহ লাইলাতুল কদরের যথাসাধ্য অনুযায়ী আমল করিয়ে দিলেন, আল্লাহ একটু কোরআন শোনালেন, আল্লাহ একটু কোরআন তেলাওয়াত করালেন। সচরাচর সারা বছরের থেকে রমজান মাসে ইবাদতের পরিমাণটা বান্দাদের কাছে বেড়ে যায়। কথা ঠিক না ভুল বলেন? হ্যাঁ, সারা মাস 11 মাস আপনি দেখেন টুপি বেশি লোক পরে না, রমজান মাসে বিকেলে টুপি আর টুপি। কথা ঠিক না ভুল? দাঁতল করা, মেসওয়াক করা এ বড় সুন্নত। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ সময়ে যখন হুজুর ইন্তেকাল হয়ে যাচ্ছেন তখনও মেসওয়াকের কথা বলে গেছেন, তখনও মেসওয়াকের কথা বলেছেন। কারণ মেসওয়াক এমন একটা জিনিস যে মেসওয়াক করে আল্লাহ তার রোগ দেয় না। যেন সমস্ত রোগের সূত্রপাত হয় কোথা থেকে? মুখ থেকে। হ্যাঁ, আর এখন উম্মত হাজার হাজার টাকার পেস্ট ব্যবহার করছে, কলগেট ব্যবহার করছে, কিন্তু 5 টাকা 2 টাকা নিম দাঁতল মেসওয়াকিরা করে না। মাথায় ঢুকছে? বুঝতে পেরেছেন? মেসওয়াক করে না। মেসওয়াকের পরিধি বেড়ে যায়, মেসওয়াক বেশি বেশি। এমনিতেই আমল সচরাচর 11 মাসের থেকে রমজান মাসে কি হয়ে যায়? বেড়ে যায়। এই যে এত আল্লাহ কাজ করিয়ে নিলেন, এই কাজটা করিয়ে নেওয়ার জন্য সকালবেলা উঠেই আমরা সিজদায়ে শুকর আদায় করলাম। ইয়াউমে ইফতারে, ঈদ উল ফিতরে আমার আল্লাহ পাকের দরবারে আমরা প্রথমে সিজদা দিলাম। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। তার মানে বুঝতে হবে ঈদ উল ফিতর মানে নাচানাচি নয়। এটা তাহলে অন্য ধর্মে যেতে হবে, ওখানে নাচানাচি হবে, ওখানে রং মাখামাখি হবে, ওখানে হই হই হবে, হ্যাঁ, এক জায়গায় সব বসে গোসল করা হবে। আছে না নেই বলেন? একটা হোলি বার্থ বলে একটা ব্যাপার আছে খ্রিস্টানদের। হোলি বার্থ মানে হোলি মানে হচ্ছে আধ্যাত্মিক গোসল করা, আধ্যাত্মিক গোসল করা। রাশিয়ায় এগুলো হয়, ছেলে মেয়ে এক জায়গায় সব গোসল করে। মাথায় ঢুকছে? হোলি বার্থ বলে। তাদের রীতি, এক একটা ধর্মে এক এক রকম রীতি আছে। আমাদের পুরা সভ্যের থেকে আলাদা, কারণ আমাদের রীতিনীতি কোনো দুনিয়ার মানুষ ঠিক করেন, রব্বুল আলামিন ঠিক করে দিয়েছে। কথা ঠিক না ভুল বলেন? মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, তাহলে ঈদ উল ফিতরের আগাজ সিজদা দিয়ে, নামাজ পড়ে সিজদা দিয়ে আল্লাহর দরবারে ইবাদত করে। এ নবীর উম্মত উম্মতিরা, সিজদায়ে শুকর আদায় করলাম। কেন সিজদায়ে শুকর আদায় করলাম? যে আমার আল্লাহ পাক আমাদের করে রমজান মাসে রোজাগুলো রাখিয়ে নিলেন। আপনারা একটু চিন্তা করলেই বুঝতে পারবেন, চিন্তা করলেই বুঝতে পারবেন। 30টা রোজা এবারে গেল। 30 তারিখে যে রোজাটা রেখেছিলেন, যারা রোজাদার তাদের অতটা কষ্ট হয় না, রোজা রাখতে অতটা কষ্ট হয় না, পানির অত টান লাগে না, অত খাওয়ার ইচ্ছা লাগে না। কিন্তু ঈদের দিনে রোজা রাখা হচ্ছে হারাম, কিন্তু ঈদের দিনে একটু চিন্তা করে দেখেন, বারবার পানি খাচ্ছেন, বারবার খিদে লেগে যাচ্ছে, এত কিছু খাবার পরেতে আবার টান লেগে যাচ্ছে খাবারের। এ মুসলমানের ছেলেরা, আমি এটা বলে এটাই বুঝাতে
চাইছি, আমরা যে রোজা রাখি এ নিজের কোনো কর্তৃত্ব নয়, আমরা রোজা রাখি আমরা নয়, আল্লাহ আমাদের দিয়ে রোজা রাখিয়ে নেয়। এ মুসলমানের ছেলেরা, আল্লাহ আমাদের দিয়ে রোজা রাখিয়ে নিলেন। এই যে 30টা রোজা আমরা রেখে নিলাম, আলহামদুলিল্লাহ, 30টা আমরা রোজা রেখে নিলাম, 30টা তারাবি আদায় করে নিলাম, কোরআন তেলাওয়াত করলাম, এত বেশি বেশি ইবাদত করলাম, এজন্য আমরা শুকরানা নামাজ পড়লাম। আপনারা হয়তো জানেন না, বান্দাদের জীবনে ধরেন আমার 30 বছর বয়স, এই মানুষেরও 30 বছর বয়স, আমি যদি 30 বছর রোজা রাখি আর 30 বছর রোজা রাখার পরেতে এই রোজা কেটে গেল, রোজা রাখার পরে আমি মরে গেলাম, এ বেঁচে রইল, 1 বছর যখনই রোজা রাখবে আমার আল্লাহ এর ইজ্জত অনেক বড় করে দেবে। 2 বছর রোজা রাখলে আরো ইজ্জত বড় হবে, 3 বছর রোজা রাখলে আরো ইজ্জত বড় হয়ে যাবে। এ মুসলমানের ছেলেরা, আল্লাহ যে আমাদের করে এই রোজা আবার দিয়ে দিল, এজন্য আমরা আল্লাহ পাকের দরবারে শুকরের সিজদা আদায় করলাম। হাদিস পাকের মধ্যে এসেছে, হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় যত সম্ভব কাব বিন মালিকই হবে, আমার ঠিক নাম মনে পড়ছে না, সাহাবা হুজুর স্বপ্ন দেখছেন, আবছা আবছা মনে আছে, আমি বলছি আপনাদের করে। সাহাবা হুজুর কি করছেন বলেন? স্বপ্ন দেখছেন। কি স্বপ্ন দেখছেন? যে 2জন সাহাবা জান্নাতের গেটে দাঁড়িয়ে আছে। কি স্বপ্ন দেখছেন? আল্লাহর জান্নাত বিচার হয়ে গেছে, এবার জান্নাতের গেটে দাঁড়িয়ে আছে 2জন সাহাবা। কোন 2জন সাহাবা? যিনি স্বপ্ন দেখছেন তিনি বলছে, আমি দেখেছি এই সাহাবা দুটো একসাথে ইমানের কালমা পড়ে মুসলমান হয়েছে, একসাথে ইমানের কালমা পড়ে মুসলমান হয়ে। তাদের ইসলামের জার্নি, ইসলামের শুরু, ইসলামের রাস্তায় চলা একসাথে শুরু করেছে। কিন্তু হুজুর বললেন যে একে অপরকে পেছনে ফেলে দিয়েছে। দেখেন, সাহাবাদের সঙ্গে কোনো তুলনা নেই। সাহাবারা যে উটের পিঠে চড়ে বেড়াতো, সেই উটের পায়ের ধুলোর যোগ্য পৃথিবীর কোনো ওলি আল্লাহ হতে পারবে না। এটা সাহাবাদের উদাহরণ, এটা কোনো সাধারণ মানুষের সঙ্গে নয়। এক সাহাবা আর এক সাহাবাকে পেছনে ফেলে দিয়েছে। কিসে? ইবাদতে, আমলে, জিকিরে, ফিকিরে, তাকওয়া, তাহারাতে, ইবাদতে একে অপরকে পেছনে ফেলে দিয়েছে। হুজুর দেখছেন যে সাহাবা বেশি ইবাদত করেছে, শুধু ইবাদত করেছে তা নয়, আল্লাহ রাস্তায় জিহাদ করে শহীদ হয়ে ইন্তেকাল হয়ে গেছে। বড় পাওনা, যাদের ব্যাপারে আল্লাহ কুরআন বলেছে, ওয়ালা তাকুলু লিমান ইয়াকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়া ওয়ালাকিন লা তাশউরুন। মরা নয়, তারা জিন্দা। হুজুর পাক বলেছেন, যারা শহীদ হয়ে মরল তার পূর্বের পেছনের গুনাহ খুন জমিনে পড়ার আগে আল্লাহ মাফ করে দেয়। আর যে শহীদ হয়ে গেল, যত বড়ই গুনাহগার হোক না কেন, আল্লাহ তাকে জান্নাত ওয়াজিব করে দিল, সে আল্লাহর জান্নাতে যাবে, সব গুনাহ আল্লাহ মাফ করে দেবে। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে শাহাদাতের মওতের থেকে বড় মওত আর কিছু আছে? শাহাদাতের মওত বরণ করলো, আর দুজনে একসাথে ইমানের কলমা পড়েছিল। যে লোকটা শাহাদাতের মওত বরণ করলো, সে সাহাবা ইবাদতে বেশি, জিকিরে বেশি, তাকওয়াতে বেশি, রিয়াজাতে বেশি, জুহুদে বেশি, ওয়ারাতে বেশি, কান্নাকাটিতে বেশি, সবেতেই বেশি, সবেতেই যদি বলেন বেশি। আর এ সাহাবা এই সাহাবার তুলনায় কম। এ সাহাবা 1 বছর আগে ইন্তেকাল হয়ে গেল শহীদ হয়ে। দ্বিতীয় সাহাবা প্রথম সাহাবার থেকে 1 বছর পরে ইন্তেকাল হলো বিছানায় শুয়ে। খুব ভালো করে বোঝেন, একটা বুঝাবার চেষ্টা করছি। বিছানায় শুয়ে ইন্তেকাল হয়ে গেল। এক সাহাবা জিহাদের ময়দানে শহীদ হয়ে ইন্তেকাল হলো। যে সাহাবা বেশি আমল করতো সে সাহাবা জিহাদে শহীদ হয়ে ইন্তেকাল হলো। যে সাহাবা তার তুলনায় কম আমল করতো তিনি বিছানায় শুয়ে ইন্তেকাল হলো। এই 2জন সাহাবাই জান্নাতের গেটে দাঁড়িয়ে আছে। 3 নম্বর সাহাবা স্বপ্ন দেখছে, বলে আমিও যেন জান্নাতের গেটে দাঁড়িয়ে আছি। আমি দেখলাম যে আল্লাহ পাকের জান্নাত থেকে মালাইকা ফেরেশতা বেরোলো, বেরিয়ে যে শহীদ হয়ে ইন্তেকাল হলো তাকে আগে জান্নাতে ঢুকালেন না, যে বিছানায় শুয়ে ইন্তেকাল হলো আল্লাহ তাকে আগে জান্নাতে ঢুকিয়ে দিলেন। তারপরে যিনি শহীদ হলেন তিনাকে জান্নাতে ঢুকালেন।
তৃতীয় নম্বর সাহাবা তো ইনি দাঁড়িয়ে আছেন, ইনাকে ফেরেশতারা বলল এখন আপনি যান, এখন আপনার জান্নাতে যাওয়ার সময় হয়নি, আপনি দুনিয়ায় ফিরে যান, পেছন দিকে লৌটে যান, পিছিয়ে যান। ঘুম ভেঙে গেল। যখন ঘুমটা ভেঙে গেল, ঘুম ভেঙে যাওয়ার পরেতে চিন্তা করলেন যে এ আজব বিষয়, তিনি শহীদ হয়ে গেলেন, তিনি আগে জান্নাতে গেলেন না, ইনি আগে জান্নাতে গেলেন। ফিকির করছেন কাকে জিজ্ঞাসা করব কি হবে। দিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহর কাছে যে হাজির হয়ে গেলেন। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, আকা মাওলানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর বিয়াদি মাফ করে দেন, হুজুর বিয়াদি ক্ষমা করে দেন। হুজুর আমি এই স্বপ্নটা দেখলাম যে সাহাবা শহীদ হয়ে ইন্তেকাল হয়ে গেল, জান্নাতে সে পড়ে গেল, আর যে বিছানায় শহীদ হয়ে ইন্তেকাল হলো সে জান্নাতে আগে চলে গেল। যে আগে ইন্তেকাল হলো জান্নাতে পড়ে গেল, যে পরে ইন্তেকাল হলো জান্নাত আগে গেল। যে ইবাদত করত জান্নাতে পড়ে গেল, যে কম ইবাদত করত জান্নাতে আগে গেল। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর মানে মতলব বুঝিয়ে দেন। বলার সঙ্গে সঙ্গে হাবিবুল্লাহ চিন্তা ভাবনা না করে সঙ্গে সঙ্গে উত্তর দিয়ে বলেন, এ আমার সাহাবা শোনো শোনো, যে আগে ইন্তেকাল হয়ে গেল, যে আগে ইন্তেকাল হয়ে গেল, দুজনে একসঙ্গে ইসলাম নিয়ে এসেছিল, দুজনে একসঙ্গে মুসলমান হয়েছিল, তাহলে এ যদি 5টা রোজা পায় এও 5টা রোজা পেয়েছিল। কিন্তু যে আগে ইন্তেকাল হয়ে গেল, যে পরে ইন্তেকাল হলো, সে আগে যে ইন্তেকাল হলো পরে ইন্তেকাল যে হলো, পরে ইন্তেকাল হনেওয়ালার কাছ থেকে একটা রোজা সে আগে কম পেয়ে গেল, আর যে পরে ইন্তেকাল হলো সে একটা রোজা বেশি পেল, সে 1 মাসের রোজা বেশি পেল। এই 1 মাসের রোজা যে বেশি পেল, এই 1 মাসের রোজা বেশি পাওয়ার জন্য আমার আল্লাহ ফজিলতে, ইজ্জতে, সম্মানে, রুতবাতে আগের থেকে পরের জনের ইজ্জতকে আমার আল্লাহ বড় করে দিল। যেটা হবে না সুবহানাল্লাহ। এক একটা রোজা বান্দাদের জীবনে আসে, আগের লোকেদের থেকে তার পরের লোকের ইজ্জতকে আরো বড় করে দেয়, সম্মানকে, রুতবাকে বড় করে দেয়। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। এই নবীর উম্মত উম্মতিরা খুব খেয়াল করে শুনে রেখে দেন, ঈদুল ফিতরকে আমার আল্লাহ পাক সিজদায় শুকর করে দিয়েছে। আমরা শুকরানার নামাজ আদায় করি, শুকরের নামাজ পড়ি, সিজদায় শুকরের সিজদা আদায় করে। এই মুসলমানের ছেলেরা কিসের শুকর হাবিবুল্লাহ জানিয়ে দিয়েছেন, কিসের শুকর হাবিবুল্লাহ বলে দিয়েছেন। খবর নিয়ে দেখে যান, আকা মাওলানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, সারা বছর যে রোজা রাখলো, এই সারা মাস যে রোজা রাখলো, সারা মাস রোজা রাখার জন্য রমাদান শব্দের অর্থ হচ্ছে জ্বালানো পোড়ানো। আমার আল্লাহ পাক সারা মাসে বান্দার জীবনে যত গুনাহ আছে সমস্ত গুনাহগুলোকে জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দিল। ঈদ সারা মাসের রোজা রাখার বদলাতে বান্দার যে গুনাহ মাফ হয়ে গেল, ওই গুনাহ মাফের খুশি আমার আল্লাহ ঈদুল ফিতর করে দিয়েছে। যেটা হবে না সুবহানাল্লাহ। মুসলমান সারা মাস গুনাহ মাফ হতে 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 ঈদের দিন এলো, বান্দার পুরা গুনাহ মাফ হয়ে গেল। বান্দা সকালবেলায় গিয়ে আল্লাহকে সেজদা দিয়ে দিল, শুকরের সেজদায় শুকর আদায় করলো যে আল্লাহ আপনার কারাম, আপনার রহমত, আপনি আমার জীবনে সব গুনাহ মাফ করে দিয়েছেন। একবার জোরে বলেন আল্লাহ মাফ করেন। হ্যাঁ, আর সেই ঈদের দিন আমরা কেমন করে পালন করছি। আমি কালকে গিয়েছিলাম আমতলা নাম শুনেছেন? ডায়মন্ড হারবার আমতলা। ওরা জলসাটা করে, আগে সব গান বাজাতো। কি করতো বলেন? আমি আজ থেকে প্রায় 7-8 বছর 10 বছর ধরে মনে হয় যাচ্ছি, কম বেশি বহুদিন ধরে যাচ্ছি। ওরা গান বাজাতো, 10টা 20টা 30টা জায়গায় গান হতো। কিছু 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 সব ছেলে ভেঙে ভেঙে মেশে পুরা এলাকার লোক মিলে ওই ঈদের মজলিস করে, ওয়াজের মজলিস হয়, জান্নাতের বাগান তৈরি করে। কিন্তু আরো লোক আছে, আমি বলেছি প্রতিবারে একটা একটা করে যদি আসে তাহলে আমাদের ইনশাল্লাহ জায়গা সাফ হয়ে যাবে। কিন্তু ঢুকে দেখলাম যে গান শুনতে পাইনি। কেন? আমি যাওয়ার আগে সব গান বন্ধ করে দেয়, কথা বুঝতে, যখন ঢুকি গান বন্ধ করে, কিন্তু সব ব্যবস্থা করে রেখেছে, বড় বড় বক্স গান বাজায়। আমি এবারে গিয়ে বললাম যে অন্তত এবারটাও গানটা বন্ধ করার দরকার ছিল, কারণ হুজুর পাক বলেছেন মুসলমান এক জেসেম, মুসলমান
এক জেসেম। যদি যদি পায়ে কাঁটা ভোগে গোটা শরীরে তার এহসাস পয়দা হয় না, হয় না? হ্যাঁ, তাহলে মুসলমান ভাই ভাই এক জেসেম মুসলমান। ফিলিস্তিনের মুসলমানগুলোকে কিভাবে মারা হচ্ছে, ঈদের দিনেও বোম মেরেছে, ঈদের দিনেতেও বোম মেরেছে। হ্যাঁ, ঈদের দিনে তো বোম ফেলেছে। হ্যাঁ, ওরা আমাদের ভাই না, ওরা আমাদের মা না, ওরা আমাদের বোন না, ওরা আমাদের সন্তান না, হ্যাঁ, কলিজার টুকরা না। হ্যাঁ, ওদের ঈদ কিভাবে কাটছে, আর তোমরা গান বেজে বেজে ঈদ পালন করছো। তাদের দিকে খেয়াল করে, হেকমতের সাথে বললাম যে তাদের দিকে খেয়াল করে এবারটা অন্তত, গান তো বাজানো যায় না, আমি এবারটা বন্ধ করতে পারব। আল্লাহ মাফ করেন, আমাদের হাল কিন্তু খুব খারাপ হয়ে গেছে। আমাদের যদি চিন্তা ভাবনা আমরা করি, আমাদের হাল খুব খারাপ। আমরা নিজের ছাড়া আর কিচ্ছু জানিনি, সব স্বার্থপর হয়ে গেছে। পাশের বাড়ির খেয়াল রাখি না, পাশের বাড়ির খেয়াল রাখি না, পাশের খেয়াল রাখি না। কিন্তু আমার আল্লাহ প্রতিটা জিনিস, আপনি যদি চিন্তা করেন বুঝতে পারেন, প্রতিটা জিনিসকে এমনভাবে আল্লাহ তৈরি করেছে, নিজে উপকৃত হয়, নিজের জেসেমে উপকৃত হয়, নিজের পাড়া প্রতিবেশী উপকৃত হয়, মোমেন মোমেনাত, মুসলমান মানুষ উপকৃত হয়। একবার জোরে বলেন জাকাত। কি জাকাত? হাজারে ক টাকা? হাজারে 25 টাকা। ক টাকা বলেন? 10,000-এ ক টাকা? 250 টাকা। 1 লাখে কত? 2,500। 10 লাখে কত? 25,000। 1 কোটিতে কত? 2.5 লাখ। তাহলে 1 কোটি তোমার, ওর থেকে 2.5 লাখ কার? গরিবের। ওটা জাকাত। হ্যাঁ, আমরা এখন একটা নতুন ট্রেন্ড শুরু করেছি, কি? লুঙ্গি দিওয়া, জামা দিওয়া, সেমুই দিওয়া। ওর ওষুধের দরকার, তুমি লুঙ্গি দিওয়ার কে? ও টাকা তো তোমার না, ও টাকা তো তার। তুমি তার উপরে টাকা দিয়ে এহসান করছো নি, সে টাকা নিয়ে তোমার উপরে এহসান করছো। মাথায় ঢুকছে? বুঝতে পেরেছেন? হ্যাঁ, তাহলে জাকাত আল্লাহর বিধান। যে জাকাত দিল, আল্লাহ তাকে জাহান্নামের আগুন থেকে বাঁচালো, তার গুনাহ মাফ হলো, উল্টো দিকে তার সম্পদকে আল্লাহ আরো বরকত দিল। আর জাকাত যে দেয়, তার সম্পদের হিফাজতের দায়িত্ব আল্লাহ স্বয়ং নিজে নিয়ে নেয়। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। উল্টো দিকে কি হলো? পাশের গ্রামের, পাশের বাড়ির ছেলেটা উপকার হলো, সামনেওয়ালা উপকার হলো, নিজে উপকৃত। আল্লাহর বিধান দেখেন, নিজে উপকার হয়, গুনাহ মাফ হয়, নিজের দুনিয়ার ব্যবসা বাণিজ্য হিফাজত হয়, আর সামনেওয়ালার এতিম মিসকিন ফকিররা উপকৃত হয়। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। জাকাত। ঈদ উল ফিতর, ফেতরা আছে না নেই? হ্যাঁ, যে লাখপতি তার কাছে 1000 টাকা কোনো ব্যাপার নয়, যে হাজারপতি তার কাছে 10 টাকা 20 টাকা কোনো ব্যাপার নয়। তাহলে এইবারে ধরেন 65 টাকা 66 টাকা জাকাত এই ফেতরা পড়েছিল এক একজনের। আমি যদি লক্ষ লক্ষ টাকার মালিক হয়, 65 টাকা আমার কাছে কোনো ব্যাপার নাই। কিন্তু এই 65 টাকাটাই সামনেওয়ালা এমনও লোক আছে তার কাছে অনেক টাকা। কথা ঠিক না ভুল বলেন? তাহলে ঈদ উল ফিতরের নামাজের আগেই আপনাকে ফেতরা আদায় করে দিতে হবে। কথা ঠিক না ভুল বলেন? কি বুঝাতে চাইছি বুঝতে পারছেন? ঈদ হচ্ছে, কিন্তু তার থেকে সামনেওয়ালা উপকৃত হচ্ছে। কথা ঠিক না ভুল বলেন? আচ্ছা আচ্ছা, রোজা, রোজা রাখছে নিজে, সে খুশি হচ্ছে। রোজায় মানুষ দান খায়রাত করে। আল্লাহ বলেছেন, হুজুর পাক বলেছেন যে রোজায় সারা বছর ইবাদত করলো, নফল ইবাদত নফলের সওয়াব পেলো, রমজানে নফল ইবাদত করলো, ফরজের সওয়াব পেলো। সারা বছর দান খায়রাত করবে, ফরজ ইবাদত করবে, ফরজের সওয়াব। রমজানে ফরজ ইবাদত করবে, 70টা ফরজের সওয়াব দান করবে। যে কোনো ইভেন্ট, যে কোনো জিনিস আল্লাহ পাক আমাদের জন্য যেগুলো পাঠিয়েছেন, আল্লাহর বিধান যদি আমরা ঠিকভাবে পালন করি, নিজেও উপকৃত হব, মানুষও উপকৃত হবে। কথা ঠিক না ভুল বলে? মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, আমাদের কি করতে হবে? আল্লাহ আমাদের করে মুসলমান করে পাঠিয়েছে,
ইমান দিয়েছে, ইসলাম দিয়েছে। আল্লাহ আমাদের ঘরে ইমান দিয়েছে, ইসলাম দিয়েছে, নামাজ দিয়েছে, রোজা দিয়েছে, হজ দিয়েছে, যাকাত দিয়েছে, তাকওয়া তাআত ইবাদত আমল, ঈদুল ফিতর দিয়েছে, ঈদুল আজহা দিয়েছে। আমার আল্লাহ পাক শুধু এরকম নয়, আল্লাহ বলেছে, হুজুর পাক জানিয়েছে, কিয়ামতের ময়দানে আল্লাহ বলবে, কে আছো, কে আছো, তুমি আমাকে বলো। আমার আল্লাহ জিজ্ঞাসা করবে, বলো বলো, আমি তোমার কাছে খেতে চেয়েছিলাম, তুমি আমাকে খেতে দিয়েছো। আল্লাহ কি খায়? নাউজুবিল্লাহ, আল্লাহ তো খায় না, কিন্তু এতিম মিসকিন ভুকাকে খাওয়ানো, আল্লাহ বলে আমাকে খাওয়ানো। আল্লাহ জিজ্ঞাসা করবে, আমি তোমার কাছে পড়তে চেয়েছিলাম, তুমি আমাকে পড়তে দিয়েছো। আল্লাহ কি জামা পরে? না না, আল্লাহ জামা পরে না, আল্লাহ এগুলো থেকে পাক। আল্লাহ ঘুমায় না, লা তাখুজুহু সিনাতু ওয়ালা নাওম, আল্লাহ ঘুমায় না, আল্লাহ খায় না, আল্লাহ জামা পরে না। এ মুসলমান, এ মুসলমান, খুব খেয়াল করে শোনেন, এ মুসলমান, আল্লাহ খায় না, কিন্তু গরিবের খাওয়ানো, ভুকাকে খাওয়ানো, আল্লাহ বলে আমাকে খাওয়ানো। আল্লাহ জামা পরে না, ভুকাকে জামা পরানো, আল্লাহ বলে আমাকে পরানো। এ মুসলমান, এই রকম সুন্দর সুন্দর বিধান দিয়েছে। আমরা যদি আল্লাহ পাকের হুকুমে, আল্লাহ যেভাবে বলেছে সেইভাবে আল্লাহর হুকুমগুলো পালন করি, নিজেও উপকৃত হব, সমাজও উপকৃত হবে, আমাদের দুনিয়াও সুন্দর হয়ে যাবে, আখিরাতও আমার আল্লাহ সুন্দর করে দেবে। কথা ঠিক না ভুল বলেন? আমরা দুনিয়াতেও উপকৃত হব, আখিরাতেও উপকৃত হব। ঈদুল ফিতর আল্লাহ দিয়েছেন, আর কিভাবে ঈদ পালন করব ওটাও আল্লাহ জানিয়ে দিয়েছেন। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। আমাদের ঈদ সেজদা দিয়ে পালন করতে হবে, আমাদের ঈদ ইবাদত দিয়ে পালন করতে হবে। আমরা নাচানাচি করার জন্য নয়, কারণ আমরা যে সওদা করেছি, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বে, আমাদের সওদা কি বলেন? গায়েবের সাথে। কার সাথে বলেন? ঈমানওয়ালা কারা? মোমেন কারা? যারা গায়েবকে বিশ্বাস করে। আমাদের সওদা দেখতে পাওয়া না, গায়েবে। গায়েবে জান্নাত গায়েব, হুর গায়েব, গলেমান গায়েব, পুলসিরাত গায়েব, আখিরাত গায়েব, ফেরেশতা গায়েব, আল্লাহ দিদার গায়েব, সব গায়েবে আমাদের সওদা। তাই আমাদের নাচানাচি দুনিয়ায় নয়, আমাদের নাচানাচি আখিরাত। আমাদের হুড়োহুড়ি দুনিয়ায় নয়, আমাদের হুড়োহুড়ি বলেন আখিরাতে। হযরতে মালিক ইবনে দিনার, না না ভুল হচ্ছে, আল্লাহ মাফ করে, আমি ওনার মাজার জিয়ারত করেছি। হযরতে জুন্নুন মিসরি রাহমাতুল্লাহ আলাইহি, নাম শুনেছেন আপনারা? হ্যাঁ, যিনি ইন্তেকালের পরে জিনার কবরে লেখা হয়ে গিয়েছিল, জুন্নুন হাবিবুল্লাহ মিনাস সাউকে কাতিলুল্লাহ, জুন্নুন আল্লাহর দোস্ত, আল্লাহর খুশির জন্য নিজের জীবন দান করে দিয়েছে, আল্লাহর খুশির জন্য কতল হয়ে গেছে। একবার জেনে বলেছে। আমি নিজে হুজুরের মাজারে জিয়ারত করে এসেছি, মিশরে হুজুরের মাজার, কায়রোতে ইমাম সাফি হুজুরের মাজারের ওখানেই উনার মাজার, ইমাম সাফি হুজুরের মাজারের ওখানে উনার মাজার। তো জুন্নুন মিসরি একদিন নৌকা করে যাচ্ছেন, কোথায়? কিস্তি করে নৌকা করে নদীর ওপর দিয়ে যাচ্ছেন, আর উনার সাকিরেদও আছে, মুরিদ মুতাকিদিন, উনার শিষ্যরা, উনার ছাত্ররা সব আছে। হ্যাঁ, উস্তাদ থাকলে ছাত্রও থাকে, কথা ঠিক না বলবো, আছে। আর ওই নৌকাতে কিছু জোয়ান ছেলে, মুসলমানেরই কিছু জোয়ান ছেলে মদ। কেন মাইকে হাত দিচ্ছেন আপনি? কি সমস্যা বলেন? ঠিক করে না, এটা গোলমাল হয়ে গেল, সমস্যা হয়ে গেছে। কিছু জোয়ান ছেলে নাচানাচি করছে, হুড়োহুড়ি করছে, আর হুড়োহুড়ি করতে করতে হুজুরের দিকে চলে আসছে, গান বলছে, তখনকার দাব বাজাচ্ছে, ঢোল বাজাচ্ছে, যেমন এখন যেমন করে জোয়ান ছেলেরা, তো ওরকম ধারা ওনারাও ওখানে করছে। তো যখন ওরকম করছে, আপনাকে কেউ কি বলছে মনে হয় না, কি জানি, উনাকে কেউ কিছু বলছে, তো উনি এমন করছে কেন? আমরা হচ্ছে একটা বাঙালির একটা খসলত আছে, বাংলা ভাষায় যারা কথা বলে তারা কাঁচি দিয়ে দেবেন, কাটাকাটি শুরু করে দেবেন। মাইকালা যেন কিছু মনে করুনি, আমাদের এটা স্বভাব। ঠিকই আছে তো, আপনি অত ভালো কথা, আপনার মাইক ভালোই তো, আপনি অত কিছু করার দরকার, চুপ করে আপনি বসে থাকেন, আপনার মাইক ভালোই চলছে। তো নাচানাচি করে হুড়োহুড়ি করছে, তখন স্বাভাবিক ছাত্রদের একটা, এই যে মাসার ছাত্ররা বসে আছে, উস্তাদের প্রতি একটা টান আছে, সব সহ্য করে, উস্তাদের বিরুদ্ধে কথা সহ্য করবে না,
কথা ঠিক না ভুল বলেন? তো যখন হুজুরের সামনে এরকম করছে, জুন্নুন মিশরির সামনে যখন এরকম করছেন, জুন্নুন মিশরির সামনে ওনার ছাত্ররা বলে হুজুর বদদুয়া করে দেন, বদদুয়া করেন। হুজুর হাত তুলে দিয়েছে যে আল্লাহ, যারা এরকম করছে, যেমন এরা দুনিয়াতে মজা করছে, হুড়োহুড়ি করছে, নাচানাচি করছে, আল্লাহ এমন বানিয়ে দেন যেন আখিরাতেও এরা, জান্নাতে যেন এরা হুড়োহুড়ি করে, জান্নাতে যেন নাচানাচি করে। তখন ছাত্র দোয়া হয়ে গেছে, নেবেছে কিস্তি থেকে, বলে হুজুর এটা কি দোয়া হলো? হুজুর বললেন এর মানে বুঝতে পারলেন না তুমি কি বললাম? এর মানে এটা হলো যে জান্নাতে যদি হুড়োহুড়ি করতে যাই, দুনিয়া এর অন্য হয়ে যাবে। জান্নাতে যদি মজা করতে চাই, দুনিয়া এর অন্য হয়ে, দুনিয়ায় তাহলে আর হুড়োহুড়ি থাকবে না। তো হুজুর দোয়া চেয়েছিলেন, কিতাবওয়ালা লিখছেন যে যে সেই জামানায় যে কজন ওরা কিস্তিতে নাচানাচি করছিল, সেই জামানায় বড় বড় সব আল্লাহর ওলি হয়ে গিয়েছিলেন। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমানের ছেলেরা, এই নবীর উম্মত উম্মতিরা, আমরা সওদা করেছি আখিরাতের। এই মুসলমানের ছেলেরা, আসসালাতু মিফতাহুল জান্নাত, আমরা নামাজ পড়ব, জান্নাতের চাবি পাবো। আসসাওমু লি ওয়া আনা উজ্জা বিহি, অন্য রাতে এসেছে আসসাওমু লি ওয়া আনা আজিজি বিহি। হাবিবুল্লাহ বলে দিয়েছেন হাদিসে কুদসি এটা, যে রোজা রাখলো আল্লাহর জন্য রোজা রাখলো, যে রোজা রাখলো আল্লাহর জন্য রোজা রাখলো, এর প্রতিদান আল্লাহ দেবে। কি প্রতিদান হবে? আল্লাহ দিদার হবে, আল্লাহ দিদার। এই যে আমরা রোজা রাখলাম, 30 দিন রোজা রাখলাম, কি হলো কি হলো? এই যদি হিসাব করে দেখেন দুনিয়াবি দিক থেকে, জাহিরি দিক থেকে, জাহিরি যদি হিসাব করে, সারা মাস আমরা শুকিয়ে রইলাম, কি বদলা পেলাম? যেমনকে তেমনই আছে, যেমনকে তেমনই আছে। এ তুমি ওপর দিয়ে জাহিরি দেখছো যেমন তেমনই আছে, কিন্তু যদি বাতিনি দেখো, তুমি যে রোজা রাখলে আমার আল্লাহ তোমাকে দিদারের কাবিল বানালো। মাথায় ঢুকছে? তাহলে আমরা সওদা করেছি গায়েবের সাথে। কি কার সাথে বলেন? গায়েবের সাথে। তা তুমি এক্ষুনি সব পাবো পাবো করে নিজের আখিরাত নষ্ট করুনি, নাচানাচি করুনি, হুড়োহুড়ি করুনি, একটু সবর করো না, আল্লাহ জান্নাতে তোমাদের খুশি দিয়ে দেবে। হ্যাঁ, তাজরি মিন তাহতিহাল আনহার, এমন সুরঙ্গ জান্নাত যার তলদেশ থেকে ঝর্ণা প্রবাহিত হচ্ছে। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমানের ছেলেরা, এই নবীর উম্মত উম্মতিরা, তাই আমাদের কি করতে হবে? আমাদের এই রোজা থেকে শিক্ষা নিয়ে আমাদের জীবনকে সুন্দর করতে হবে। জেনে রেখে দেবেন, আল্লাহ পাক কুরআন শরীফের মধ্যে জানিয়ে দিয়েছেন রোজার ব্যাপারে। আল্লাহ বলেছেন কুতিবা আলাইকুমুস সিয়াম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ঈমানওয়ালাকে বলেছে ইয়া আইয়ুহান নাস বলে বলেনে, ইয়া আইয়ুহাল কাফিরুন বলে বলেনে, ইয়া আইয়ুহাল মুনাফিকুন বলে বলেনে, ইয়া কুলিয়া আইয়ুহাল ইবাদ বলে আল্লাহ বলেন। আমার আল্লাহ পাক কি বলেছে? আমার আল্লাহ বলেছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এ ঈমানওয়ালা, হে আমার ঈমানওয়ালা, এই ঈমানের দাবি করনেওয়ালা মুসলমান যারা, আমরা মুসলমান বলে দাবি করি, আল্লাহ আমাদের ঘরে বলছে তোমরা যদি মুসলমান হও, শোনো শোনো, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের লাগি রোজা ফরজ করে দেয়া হয়েছে। কেন রোজা ফরজ করে দেয়া হয়েছে? প্রশ্ন জাগতে পারে যে শুধু আমরাই কি রোজা রাখছি? আমার আল্লাহ বলছে না না, কামা কুতিবা আলাল্লাযীনা মিন কাবলিকুম, যেমন নাকি তোমাদের আগের মানুষদের উপর রোজা ফরজ করে দেয়া হয়েছিল, তারাও রোজা রাখতো। কেন রোজা ফরজ করা হলো? লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা ইত্তেকার দৌলত হাসিল করতে পারো, যাতে করে তোমরা তাকওয়ার দৌলত হাসিল করতে পারো, যাতে করে তোমরা মুত্তাকি হয়ে যেতে পারো, মুত্তাকি হয়ে যেতে পারো। আমার আল্লাহ পাক রোজা কেন রাখতে বললেন? রোজা কেন রাখতে বললেন? রোজা রাখলে বান্দা কি হবে? রোজা রাখলে বান্দারা মুত্তাকি হয়ে যায়, বান্দারা মুত্তাকি হয়ে যায়। তাহলে এক মাস রোজা রাখলে বান্দারা মুত্তাকি হয়ে যায়। এ মুসলমান, আল্লাহর ঘটনা, আল্লাহর কথা সত্য, আল্লাহর ফরমান সত্য, আল্লাহর বলে দেওয়া সত্য, কুরআন হচ্ছে সত্য। লা তাবদীলা লিকালিমাতিল্লাহ, আল্লাহর কথায় কোনো পরিবর্তন ঘটে না। যদি আমরা ঠিকঠাক ভাবে রমজান মাসের সিয়াম সাধনা করি, আমার আল্লাহ আমাদের করে তাকওয়া দান করে দেয়। আমরা যে তাকওয়া পেয়ে গেলাম, ঈদুল ফিতরে শুকর আদায় করলাম যে আল্লাহ আমাদের তাকওয়া দান করে দিলেন। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। তাকওয়া কি? তাকওয়া হচ্ছে বেঁচে বেঁচে চলা। কি চলা বলেন? যদি এখানে ভিডিও ক্যামেরা লাগানো থাকে, ক্যামেরা থাকে না,
সিসিডি, এই কি সিসিটিভি, হ্যাঁ সিসিটিভি ক্যামেরা, এই যে এ তো সব রেকর্ডিং হচ্ছে, হ্যাঁ দেখেছো? তো এখানে যদি ক্যামেরা লাগানো থাকে আর এখানে যদি মাইক লাগানো থাকে, ক্যামেরার সাথে একটা রেকর্ডিংও হয়, জানেন তো আপনারা? মাইকও লাগানো আছে আবার ক্যামেরা লাগানো আছে। তাহলে যখন এখানে কথা বলবেন আপনারা এহতিয়াত করবেন না করবেন না? সতর্কতা অবলম্বন করবেন না করবেন না? যে লুঙ্গি পরেন সতর্কতা অবলম্বন করবেন। যদি কেউ থাকে ঝগড়া করেন সতর্কতা, কেন? এখানে কি আছে? যদি আল্লাহ না করেন, আমি বুঝাচ্ছি, যদি খুন করতে যান, চুরি করতে যান, আপনার মাথায় কি থাকবে? কে? সিসিটিভি ক্যামেরা আছে, কথা ঠিক না ভুল বল? কেউ একজন আমাদের ওয়াচ করছে, কেউ একজন দেখছে, কথা ঠিক না ভুল বল? তাহলে আপনি যেখানে ক্যামেরা লাগানো নেই সেখানে কোনো বাছাই নেই, গালাগালি করতে পারেন, হ্যাঁ লুঙ্গি যেমন খুশি করে পরতে পারেন, কিছু চুরিও করতে পারেন, কেউ নেই তো, কেউ তো দেখছে না। কিন্তু যেখানে ক্যামেরা আছে সেখানে এই যে বেঁচে চলবেন, এই বেঁচে চলতে গেলে আপনার ধ্যানও রাখতে হবে যেখানে একটা ক্যামেরা আছে। আর যদি ধ্যান না থাকে এখানে ক্যামেরা আছে, এই করছি তুই মোবাইল পকেট ঢুকাও। এই কদিন আগে বলা যাবে কি জানি না, এটা গীবত হবে কি, উদাহরণস্বরূপ বলছি, আমার একটা চাচার বাড়ি থেকে ছাগল চুরি হয়ে গেছে। এখন চাচার বাড়িতে ক্যামেরা নেই, পাশের বাড়িতে ক্যামেরা আছে, ও তো জানে না চোর তো জানে না। এখন তার বলছে দেখেন তো ক্যামেরাটা খুলে, এই সময়ের মধ্যে যখনই ক্যামেরা দেখে ওই তো চোর নিয়ে যাচ্ছে, সবাই চেনে সেই চোরকে। ফোন করে, হ্যালো, এই ছাগল খুলে রেখেছে তো, রেকর্ডিং হয়ে গেছে। বলে হুজুর আমি মনে করেছি আমার ছাগল কম বক্ত, এক্ষুনি ছাগল যায়। বলে হুজুর ছেড়ে দিয়েছি ছাগল, সেই ছাগল আর আছে? তো একদিন হয়ে গেছে, তো কাম তামাম হো গিয়া। তাহলে যদি ওই চোরের মাথায় থাকতো যেখানে সিসিটিভি ক্যামেরা আছে, তাহলে সে চুরি করতো। তাহলে যার ধ্যানে থাকবে ক্যামেরা আছে সেই তো এহতিয়াত করবে। এটা যেমন দেখছে, উদাহরণ তো মেলে না, আল্লাহ মাফ করেন, ইন্নাহু হুয়া সামিউল বাসির, ওহি দেখনে ওয়ালা ওহি শুননে ওয়ালা। আল্লাহ দেখছেন না, দেখেন না? তাহলে আপনার খেয়ালে যদি ক্যামেরা থাকে আপনি বেঁচে চলবেন, নাহলে যেমন তেমন। ওই রকম আপনার খেয়ালে যদি আল্লাহ থাকে যে আল্লাহ দেখছে, আপনি বেঁচে চলবেন। আল্লাহ দেখছে এটা হাসিল করার জন্য আল্লাহর ওলিরা মেহনত করে, ধ্যান দেয়, মুরাকাবা করে, মুজাহাদা করে। কিন্তু রমজান মাসে যারা রোজা রাখে, দাড়ি চাচা হোক, বেনামাজি হোক, যেমনই হোক, রমজান মাসে রোজা রাখলেই ও এই খেয়াল হাসিল করে ফেলে যে আমার আল্লাহ আমাকে দেখছে। কথা ঠিক না ভুল বলেন? জোরে বলেন, ঠিক না ভুল? নুকিয়ে নুকিয়েও পানি খায় না, গালের ভিতরে পানি তেল বারবার থুতু ফেলে, যে এক ফুটা যদি ঢুকে যায় রোজা। তাহলে এই যে বেছে বেছে চলছে, কেন চলছে? ওর ধ্যানে কে আছে? আল্লাহ। এজন্য বলছেন আল্লাহ কুরআন শরীফে, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা মুত্তাকি হয়ে যেতে পারো, যাতে করে তোমার এই খেয়াল এসে যায় আমার আল্লাহ আমাকে দেখছে। ও শুধু পানি খাওয়াটা আল্লাহ দেখছে, গালাগালিটা দেখছে না, জেনা করা দেখছে না, মদ খাওয়া দেখছে না, চুরি করা দেখছে না, চামারি করা দেখছে না, বাপ মায়ের সঙ্গে খারাপ ব্যবহার করা দেখছে না, সবই তো আল্লাহ দেখছেন। তাহলে এই ধ্যান যদি এসে যায়, আল্লাহ দেখছেন। যেমন খাওয়া থেকে নিজেকে বাঁচাচ্ছে, খাওয়া কিন্তু হারাম না। কি পানি খাওয়া কি হারাম? খাবার খাওয়া কি হারাম? কিন্তু ওই সময়ের জন্য খাওয়া নিষেধ, কিন্তু ওটা হালাল। ওই সময়ের জন্য নিষেধ বলে হালালটাকে আমরা হারাম করে রেখে দিয়েছি, খাওয়া যাবে না। কিন্তু গালাগালি করা তো হারাম, জেনা করা তো হারাম, এটা তো খারাপ, এটা তো আল্লাহ নারাজগি কাজ। যদি হালালটাকেই আল্লাহর জন্য হারাম করে রেখে দেয়, হারামটাকে তো আল্লাহর জন্য হারামই রাখবে। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। আমি কি বুঝাতে চাইছি বুঝতে পারলেন আপনারা? তাহলে বান্দাকে রোজা ইত্তেকার দৌলত দান করে দেয়, এ হাল পয়দা করে দেয় যে আল্লাহ দেখছে। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। আর কি জোরে হবে না সুবহানাল্লাহ? যদি আমরা ঠিকঠাকভাবে পালন করি, আমাদের ঘরে আল্লাহ ইত্তেকার, ঈদুল ফিতর
তাকওয়া হাসিল করার শুকর আদায় করা। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, এগুলো বলতে হয় না, এগুলো বলতে হয় না, এগুলোর জন্য কোনো মেহনত করতে লাগে না। আয়না যদি সূর্যের সামনে ধরা হয়, আয়নাকে বলতে লাগে না, সূর্যকেও বলতে লাগে না, আয়নাকে বলতে লাগে না এ আয়না তোর মধ্যে যেন সূর্য দেখা যায়, কিংবা সূর্যকে বলতে লাগে না এ সূর্য আয়নার মধ্যে চলে আয়। সূর্যের সামনে আয়না ধরলে আয়নাতে সূর্য দেখা যায়, আয়নাতে সূর্য দেখা যায়। একটা মাটির ঢিলাকে যদি গোলাপের সঙ্গে রেখে দেওয়া হয়, বলতে হয় না, এমনি এমনি খুশবু হয়ে যায়, এমনি এমনি খুশবু হয়ে যায়। অনুরূপ ভাবে কেউ যদি ঠিকঠাক ভাবে সিয়াম সাধনা করে, বলতে হয় না আমার আল্লাহ মুত্তাকি বানিয়ে দেয়। যারা হবে না সুবহানাল্লাহ। দম দিয়া ঘড়ি দেখেছেন? আরে বুঝতে পার, দম দিয়া ঘড়ি দেখেছেন? এই দম দিয়া যে ঘড়ি আছে, এই দম দিয়া ঘড়ি দম দিতে বেশি সময় লাগে না দম দেওয়ার পরে চলে বেশিক্ষণ? দিতে কম সময় লাগে, চলে বেশিক্ষণ। আল্লাহ 1 মাস দম দিয়ে দেয়, ওটা 11 মাস পর্যন্ত চলে। কি 1 মাসে আল্লাহ রেডি করে দেয়, যেতে যেতে একদম রোজার মাসে শাওয়াল মাস এলো একটু কমজোর, রমজান মাস পড়ে গেল, আবার আল্লাহ রেডি করে দিল, বান্দার ঈমান আবার চাঙ্গা হয়ে গেল, রুহের তাকত আবার বেড়ে গেল, নফস আবার কমজোর হয়ে গেল। মাথায় ঢুকছে? বুঝতে পেরেছে? মুসলমানের ছেলেরা, এই নবীর উম্মত উম্মতিরা, আমাদের কি করতে হবে? এই রমজান মাসের এই ঈদুল ফিতরের ইজ্জত করতে হবে। এই হুড়োহুড়ি করার জন্য নয়, এই গান বাজনা বাজানোর জন্য নয়। এই রোজা রাখার খুশি ঈদুল ফিতর, গুনাহ মাফের খুশি ঈদুল ফিতর, রোজা রাখার খুশি ঈদুল ফিতর, গুনাহ মাফের খুশি ঈদুল ফিতর, তাকওয়া হাসিলের খুশি ঈদুল ফিতর, আর লাইলাতুল কদরের ইবাদতের খুশি ঈদুল ফিতর, লাইলাতুল কদরের ইবাদতের খুশি ঈদুল ফিতর। এক ফরজ 11 মাস, এক ফরজের সওয়াব, এক ফরজে 70টা ফরজের সওয়াব রমজান মাসে পাওয়ার জন্য এর খুশি ঈদুল ফিতর, এর খুশি ঈদুল ফিতর। কোরআন শোনার খুশি ঈদুল ফিতর, কোরআন তেলাওয়াতের খুশি ঈদুল ফিতর, লাইলাতুল আল্লাহ পাকের হুকুমে তারাবির নামাজ পড়ার খুশি ঈদুল ফিতর। এই ঈদুল ফিতরে সব খুশির জন্য আমরা শুকরের সিজদা আদায় করি। আর সেই ঈদুল ফিতরকে কেন্দ্র করে যদি বেশরিয়াতি কাজ হয়, এ কোনোদিন মেনে নেওয়া যায় না, এ কোনোদিন মেনে নেওয়া যায় না। আমাদের কি করতে হবে? এর প্রতিবাদ করতে হবে, মানুষকে বুঝাতে হবে, মানুষকে বলতে হবে কুয়ান ফুসিকুম ওয়ালিকুম নারা। নিজে বাঁচো, নিজের পরিবারকে বাঁচাও, নিজের ছেলেকে থেকে বাঁচাতে হবে, নিজের পরিবারকে থেকে বাঁচাতে হবে, নিজের পরিবার বর্গকে এর থেকে হেফাজত করতে হবে। এই রকম করে যদি আমরা ঈদের যদি আমার আল্লাহ পাকের হুকুমে ঈদের যদি আমরা সম্মান করতে পারি, আমার আল্লাহ আমাদের আখিরাতে সম্মান বড় করে দেবে। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ঈদের দিন যখন চলে আসে, আল্লাহ মালায়েকা ফেরেশতাদের ডেকে জিজ্ঞাসা করতে আরম্ভ করে দেয়, এ আমার মালায়েকা ফেরেশতারা, বলো বলো যে ঠিকঠাক ভাবে কাজ করলো, যে মজদুরটা, যে ওয়ার্কারটা, যে মজদুরটা, যে ওয়ার্কারটা ঠিকভাবে মেহনত করে তার কাজ সম্পূর্ণ করলো, তার কাজ সম্পূর্ণ করলো, বলো বলো তার যাজা কেমন হওয়া উচিত, তার বদলা কেমন দেওয়া উচিত? ওই সময় মালায়েকা ফেরেশতারা বলে, আল্লাহ যে কাজ পুরা করলো পেমেন্টও পুরো দেওয়া দরকার, তার যাজাও পুরো দেওয়া দরকার। আল্লাহ বলে ঠিক আছে, যাওয়ার বান্দাদের খবর দিয়ে দাও। ওই সময়তে আল্লাহর মালায়েকা ফেরেশতারা দুনিয়ার জমিনে চলে আসে, দুনিয়ার জমিনে চলে আসে। কোথায় চলে আসে? দুনিয়ার জমিনে কোথায় চলে আসে? যখন বান্দারা ঈদগাহের দিকে সকালবেলা হেঁটে হেঁটে চলে যায়, ঈদগাহের দিকে বান্দারা যখন সকালবেলা হেঁটে হেঁটে চলে যায়, যে রাস্তা দিয়ে বান্দা যায় সেই রাস্তার দুধারে মালায়েকা ফেরেশতারা দাঁড়িয়ে থাকে। একটি বছর পরে আবার ফিরে এলো মাহে রমজান, একটি বছর পরে আবার ফিরে এলো মাহে রমজান। মুমিন হৃদয়ে পড়লো সারা, মুমিন হৃদয়ে পড়লো সারা, উঠলো জেগে নতুন প্রাণ। একটি বছর পরে আবার ফিরে এলো মাহে রমজান, একটি বছর পরে আবার ফিরে এলো মাহে রমজান। আল্লাহ তাআলার
পালন করো হে গুনাহগার, নিজের হাতে দিবেন তিনি সিয়াম সাধনার পুরস্কার। রমজানের ওই রোজা পালন আল্লাহ তাআলার ফরমান, একটি বছর পরে আবার ফিরে এলো মাহে রমজান, একটি বছর পরে আবার ফিরে এলো মাহে রমজান। মুমিন হৃদয়ে পড়লো সারা, মুমিন হৃদয়ে পড়লো সারা, উঠলো জেগে নতুন প্রাণ, একটি বছর পরে আবার ফিরে এলো মাহে রমজান, একটি বছর পরে আবার ফিরে এলো মাহে রমজান। রমজানের মাসে প্রভু সত্য পথে করব জীবন, বিপদ আপদ থাকবে না যে ঠিক মতো হয় যদি রোজা পালন। রমজানের মাসে প্রভু সত্য পথে করব জীবন, বিপদ আপদ থাকবে না যে ঠিক মতো হয় যদি রোজা পালন। রমজান সে তো ঢাল স্বরূপ, হৃদয় ভরে গাও তার গান, একটি বছর পরে আবার ফিরে এলো মাহে রমজান, একটি বছর পরে আবার ফিরে এলো মাহে রমজান। মুমিন হৃদয়ে পড়লো সারা, মুমিন হৃদয়ে পড়লো সারা, উঠলো জেগে নতুন প্রাণ, একটি বছর পরে আবার ফিরে এলো মাহে রমজান, একটি বছর পরে আবার ফিরে এলো মাহে রমজান। মুমিন হৃদয়ে পড়লো সারা, মুমিন হৃদয়ে পড়লো সারা, উঠলো জেগে নতুন প্রাণ, একটি বছর পরে আবার ফিরে এলো মাহে রমজান। আল্লাহুম্মা সাল্লি আলা